নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি বিনস আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে অপূর্ব সুন্দর লাগে। তো একবার এভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি বিনস আলু আর বেশ কিছুটা পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি, টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর একটু শুকনো খোলায় বাদাম ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো সেটাও প্রায় 2 চামচের মতো, 2 থেকে 3 চামচ গুঁড়ো করা আছে বাদামটা। আর এখানে মিক্সির জারটা নিয়েছি, সে জারের মধ্যে আমি 2 মুঠোর মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে হাফ চামচ আমি মৌরি দিয়ে দিলাম, আর 3 থেকে 4টা আমি এখানে লং ব্যবহার করছি। তো এই সমস্ত জিনিসকে দিয়ে আমি ভালো করে একটু বেটে নেব, মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো খুব মিহিভাবে পেস্ট করা যাবে না, একটু খসখসে থাকবে। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে গরম হয়ে যাক। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণ। পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে এভাবে ভেজে নেব আলুগুলোকে। তো আলুগুলো আবারও নেড়ে চেড়ে নেব, ভালো করে ভেজে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার বিনসগুলো দিয়ে দেবো তার মধ্যে। বিনসটা দিয়েও খুব ভালো করে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে। তো আবারও নেড়ে দেবো একবার, নাহলে তলায় লেগে যেতে পারে। তো এবার পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আর ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসবে। আর টমেটো দিয়ে দিলাম কুচি করে রাখা। তো এবার এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, এতে করে টমেটোটা ভালো করে গলে যাবে। এভাবে অনেকক্ষণ ধরে রান্নাটা করলে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর আবারও খুলে দেখে নিচ্ছি আর নেড়ে নেব মাঝে মধ্যেই। এই পর্যায়ে টমেটোটা অনেকটাই গলে গেছে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন, বেশ অনেকক্ষণ ধরে। এবার কিন্তু তলায় লেগে যাবে। তো এই পর্যায়ে এবার আমি, আর টমেটোটা পুরোটাই কিন্তু আমার একদম গলে গেছে। এবার যেটা আমি নারকেলটা বেটে রেখেছিলাম সে নারকেলটা দিয়ে দিচ্ছি। তো একদম শুকনো হয়ে আছে, একটু জল দিয়ে দেবো মিক্সির জারটার মধ্যে, তাহলে মিক্সিটা থেকে বের করতে সুবিধা হবে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। তো এখানে মশলার মধ্যে আমি এটাই ব্যবহার করলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব।
তো এবার এটাকে আমি ফুটতে দেব, কিছুক্ষণ ফুটে যাক, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। বেশ অনেকক্ষণ ধরে হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি দেখে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার যে এক্সট্রা জলটা আছে একটু শুকনো করে নেব। তো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আমি ভেজে রাখা যে বাদামের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো খুব ভালো করে এবার সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো একদম রেডি হয়ে গেছে আমার বিমসের এই রেসিপিটা। এর আগেও আমি বিমসের কয়েকটা রেসিপি শেয়ার করেছি। আজ একদম অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করে দেখালাম। তো রেডি হয়ে গেছে আমার, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবে একবার নিরামিষ দিনে বিমস রান্না করে দেখতে পারেন। কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও উপর থেকে খুব সুন্দর এসছে। তো আজকের আমার বিমসের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত।